সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনগত বাধা নেই। দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন, এই মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। আইনগত কোনো বাধা নাই, উনি ফিরবেন, ফিরে সারেন্ডার করবেন, বেইল চাবেন, সেটা আমাদের নরমাল সিআরপিসির যে প্রসিডিওর সেটা উনি ফলো করবেন। গুঞ্জন উঠেছিল আওয়ামী লীগের হাল ধরছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে এবার কি সত্যি হতে চলেছে সেই গুঞ্জন? রুমিন ফারহানার সম্প্রতি বক্তব্যে ইঙ্গিত দিচ্ছে তেমনটাই। শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই, এই কথা বলেছেন রুমিন ফারহানা। আচ্ছা, এটা তো কেন বললেন হয়তো প্রশ্নের প্রেক্ষিতে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, অবশেষে আওয়ামী লীগে যোগদান করলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এই বিষয়টি নিয়ে চাঞ্চল্যকর হয়ে উঠেছে সারা নেট দুনিয়ায়। আসলে কি হতে চলছে, এমনকি আপনারা দেখতে পারবেন যে এই ২৬ সালের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে এসে এমনকি সে সিলিন্ডার করবে, এরকম কিছু বিষয় গুঞ্জন উঠেছে। আসলে এই বিষয়গুলো কতটুকু সত্য, এই বিষয়গুলো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দর্শক আসুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। আইনগত কোনো বাধা নাই, উনি ফিরবেন, ফিরে সারেন্ডার করবেন, বেইল চাবেন, সেটা আমাদের নরমাল সিআরপিসির যে প্রসিডিওর সেটা উনি ফলো করবেন। বিরোধী দলে যারা থাকে তাদের ছায়া মন্ত্রিসভা গঠনের সংস্কৃতি তো বিভিন্ন দেশে আছে, তো সেই জায়গা থেকে উনি যদি এটা গঠন করেন, অফকোর্স আমরা সবাই এটাকে ওয়েলকাম জানাই। এবং ওনারা যদি সঠিকভাবে মন্ত্রণালয় ভিত্তিক ওনাদের যে পরিকল্পনা এবং বর্তমান মন্ত্রণালয়ে কোথায় কি ভুল ভ্রান্তি যদি কিছু হয়ে থাকে সেই ব্যাপারে যদি ওনাদের পজিটিভ কোনো ফিডব্যাক দেন যে কি করলে ভালো হয়, আমার মনে হয় সেটা অফকোর্স ওয়েলকাম। আইনগত অবশ্যই কোনো বাধা নাই, আইনগত কোনো বাধা নাই, উনি ফিরবেন, ফিরে সারেন্ডার করবেন, বেইল চাবেন, সেটা আমাদের নরমাল সিআরপিসির যে প্রসিডিওর সেটাই উনি ফলো করবেন। চতুর্দিকে এখন একটাই আলোচনা, শেখ হাসিনা কি এবছরই দেশে ফিরছেন? তার ফেরার এই একটা ঘোষণাই বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। সরকার নড়ে চড়ে বসছে, বিরোধী দলগুলোর হিসাব নিকাশ বদলে যাচ্ছে। কিন্তু এই তীব্র রাজনৈতিক দুর্যোগের মধ্যে শেখ হাসিনা আসলেই কি ফিরতে পারবেন, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো আইনি ও রাজনৈতিক জটিলতা? আজকের ভিডিওতে আমরা প্রখ্যাত সাংবাদিক মুস্তফা ফিরোজের একটি বিশেষ পর্যবেক্ষণ এবং সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানার একটি বিস্ফোরক মন্তব্য নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করব। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের একমাত্র দৃশ্যমান ও প্রকৃত বিরোধী দলের ভূমিকা কি রাখছেন? প্রখ্যাত সাংবাদিক মুস্তফা ফিরোজ মনে করেন, এই মুহূর্তে সরকারের নিরপেক্ষ সমালোচনা যদি কেউ করে থাকেন তিনি হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এমনকি সাধারণ মানুষের কাছেও তার স্পষ্টভাষী চরিত্রটি বেশ গ্রহণযোগ্য। কিন্তু সমসাময়িক সময়ে জুলাই আন্দোলন নিয়ে কথা বলায় রুমিন ফারহানাকে তীব্র সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে, তাকে দোষর ট্যাগ দেওয়া হচ্ছে। প্রশ্ন ওঠে, জুলাই আন্দোলনের কারিগররা তো আর ফেরেশতা নন, তাদেরও ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু এই সমালোচনা নেওয়ার মানসিকতা কেন আমাদের তৈরি হচ্ছে না? যে আত্মকেন্দ্রিকতার দোষ আমরা আওয়ামী লীগকে দিতাম, সেই একই ভুল কি এখন নতুন করে হচ্ছে? ব্যারিস্টার রুমিন ফারহানা তার এলাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই।
তার মতে আইনি প্রক্রিয়া অনুযায়ী শেখ হাসিনা দেশে ফিরবেন, আত্মসমর্পণ করবেন এবং জামিন চাইবেন। ফৌজদারি কার্যবিধির স্বাভাবিক নিয়ম এটাই। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের আইন কি আসলেই গত 55 বছর ধরে স্বাভাবিক গতিতে চলেছে? ইতিহাস কি স্বাভাবিকভাবে লেখা হয়েছে? এমনকি বর্তমান অন্তর্বর্তী সরকারও 8ই অগাস্টের শপথের দিনটিকে জুলাই আন্দোলনের মূল দিবস হিসেবে ঘোষণা করতে চেয়েছিল, যা পরে সমালোচনার মুখে পরিবর্তন করতে বাধ্য হয়। রুমিন ফারহানা আইনি বাধা না দেখলেও একটি বড় প্র্যাকটিক্যাল পয়েন্ট হয়তো মিস করে গেছেন। সেটি হলো শেখ হাসিনার পাসপোর্ট। আমরা জানি শেখ হাসিনার রেড পাসপোর্ট সহ সব ধরনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। তিনি এখন ভারতে অবস্থান করছেন সম্পূর্ণ পাসপোর্টহীন অবস্থায়। আইন অনুযায়ী তাকে যদি দেশে ফিরতে হয়, তবে বাংলাদেশ সরকারের কাছ থেকে ট্রাভেল পাস বা ভ্রমণ অনুমতিপত্র নিতে হবে। বিভিন্ন গণমাধ্যমের সূত্র অনুযায়ী সরকার শেখ হাসিনাকে নিয়ে নতুন কোনো রাজনৈতিক জটিলতায় জড়াতে চাইছে না। অন্যদিকে নির্বাচনের আগে কোনো দল নিষিদ্ধের পক্ষে না থাকলেও বর্তমান সরকার আওয়ামী লীগকে আদালতের মাধ্যমে নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়ার দিকে এগোচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাও কাজ শুরু করেছে। অতএব শেখ হাসিনার ফেরার পথে আইনি বাধা না থাকলেও পাসপোর্টের জটিলতা এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সরকার এই মুহূর্তে তাকে দেশে ফিরতে দিয়ে কোনো বড় ঝুঁকি বা উত্তাল পরিস্থিতি তৈরি করতে চাইবে বলে মনে হয় না। অতীতে আমরা তারেক রহমানের ক্ষেত্রেও দেখেছি, চাইলেই চটজলদি ফেরা সম্ভব হয়নি। শেখ হাসিনার বেলাতেও হয়তো একই রকম বা তার চেয়েও জটিল প্রক্রিয়া অপেক্ষা করছে। আপনার কি মনে হয়, শেখ হাসিনা কি আসলেই এবছর দেশে ফিরতে পারবেন, নাকি ট্রাভেল পাস এবং রাজনৈতিক মারপেচে তার ফেরা আটকে যাবে? শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই, এই কথা বলেছেন রুমিন ফারহানা। আচ্ছা, এটা তো কেন বললেন হয়তো প্রশ্নের প্রেক্ষিতে নাকি জানি না, এটাকে কোট করে নিউজের কি হলো? মানে কেউ বলছে নাকি যে আইনগত বাধা আছে, কিন্তু তার মৃত্যুদণ্ডের সাজা আছে। মৃত্যুদণ্ড সাজা মাথায় নিয়ে দেশে ফেরে এরকম নজির নেই। হয় কেউ পালিয়ে যায়, কেউ রাজনৈতিক আশ্রয় নেয়, সেটাই জানা আছে। তো এটা কেন বলা হচ্ছে? তিনি বলছেন সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পরিষদে পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্ন যাওয়া, তার মানে প্রশ্ন করছে, এই প্রশ্নটা তাকেই কেন করলো আমি এটা বুঝলাম না। এটা তো হোম মিনিস্টারকে বলতে পারে অথবা আইনমন্ত্রীকে বলতে পারে, এটা রুমিন ফারহানাকে প্রশ্ন করার কি আছে? তিনি আবার বলছেন আইনগত অবশ্যই কোনো বাধা নেই, উনি ফিরবেন, ফিরে আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন, আমাদের নর্মাল সিআরপিসির যে প্রসিডিউর আছে সেটি উনি ফলো করবেন। বিষয়টা তো আদৌ এটা না। স্বাভাবিকভাবেই উনি মৃত্যুদণ্ডের আসামি, ফাঁসির আসামি, গণহত্যার অভিযোগ আছে, আরো অনেকগুলো চলমান আছে। এই অবস্থায় উনি এটাকে বলার চেষ্টা করছেন শেখ হাসিনা যে এটা রাজনৈতিক একটা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য, তাকে পতনের জন্য যেই জঙ্গি উগ্রবাদীরা দায়ী, তারা এগুলি সাজা দিচ্ছে, এর কোনো অজুহাত, এগুলির কোনো সত্যতা নেই। এইরকম একটা পরিস্থিতিতে কেউ আসে না। অতীতেও যদি ধরেন যে তারেক রহমানের বিরুদ্ধে যে সাজা, সে কারণে তিনিও আসেননি, কারণ বাংলাদেশে এসে বাংলাদেশের সেই রাজনৈতিক কাঠামো, আইনি কাঠামোতে সুবিচার কেউ পায় না, সেই কারণে কেউ আসেও না। তো এখনো এমন কোন পরিস্থিতি, পরিবেশ তৈরি হয়নি যেখানে তিনি আসবেন। স্বাভাবিকভাবে উনার তো এত বড় গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি পালায় গেছেন দিল্লিতে। তো এখন তিনি সহ অনেকের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে, নানা মেয়াদে সাজা হচ্ছে। এমনকি হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে সাজা 10 বছরের, সেখানে তিনি হত্যা করেছেন এমন সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, কিন্তু তিনি উস্কানি দিয়েছেন, ইন্ধন দিয়েছেন বা সমর্থন দিয়েছেন, সেই কারণে 10 বছর। আর যদি আরো সেই প্রমাণ, সাক্ষ্য প্রমাণ উনি অর্ডার দিচ্ছেন এমন পাওয়া গেলে নিঃসন্দেহে ওনার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারতো বা মৃত্যু নিতে পারতো। যেমন শেখ হাসিনার ক্ষেত্রে তিনি যে গুলি করার অর্ডার দিচ্ছেন, সেই অডিও রেকর্ড পর্যন্ত ফাঁস হয়ে গেছে, সেটা আন্তর্জাতিক গণমাধ্যম প্রকাশ হচ্ছে। সুতরাং এই অবস্থায় ওনার আইনগত ফিরতে আইনগত বাধা নেই, এটা তো সবাই জানে। বাংলাদেশ দাবি করছে ভারতের কাছে যে তাকে ফেরানো হোক, তো ফিরতে অসুবিধা নেই, যেটা হলো উনি ফিরবেন না, এটা হলো বাস্তবতা। যেমন 9/11-এর সময় এমন একটি অবস্থা তৈরি করা হয়েছিল যে যাতে যে দেশ ত্যাগ করছে, যেমন হাসিনা চলে গেছে, তিনি যাতে ফিরতে না পারেন।
এরকম অনেকের ক্ষেত্রেই চেষ্টা করা হয়েছে। তো এখন এখানে চেষ্টা না, বরং তিনি ফিরলে তার সাজাটা এখানে কার্যকর করার ক্ষেত্রে সরকার তৎপর থাকবে। এখানে তিনি আসবেন, আবেদন করবেন, জামিন চাইবেন, জামিন পাবেন, এইরকম পরিস্থিতির মধ্যে অন্তত আর যেই হোক না কেন শেখ হাসিনা। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আসলেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত, আপনারা কি বুঝতে পেরেছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যগুলো কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এমনকি এই ধরনের আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রিয় দর্শক, তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে।